হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল। তো আজকে আমি তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যেটা হচ্ছে 19 জুন থেকে 25 জুন পর্যন্ত যত ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেখান থেকে আমি বেছে কয়েকটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তাই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো। ফার্স্ট কোশ্চেন দেখো, হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চড ইটস থার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার নেমড ফুজিয়ান ইন জুন 2022? কোন দেশ 2022 সালের জুনে ফুজিয়ান নামে তৃতীয় বিমানবাহী রণতরী চালু করেছে? সঠিক উত্তর অপশান সি, চায়না। এটি চীনের সবচেয়ে উন্নত এবং প্রথম সম্পূর্ণভাবে দেশীয়ভাবে নির্মিত নৌযান। নেক্সট কোশ্চেন, India and which country have formally relaunched the Free Trade Agreement or FTA negotiations? ভারত এবং কোন দেশ আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু করেছে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা? তো সঠিক উত্তর অপশান ডি, ইউরোপিয়ান ইউনিয়ন। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি ইজ গোয়িং টু হোস্ট দ্য 14th ব্রিক্স সামিট অন 23rd জুন 2022? কোন দেশ 23 জুন 2022 তারিখে 14তম ব্রিক্স শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে? সঠিক উত্তর অপশান এ, চায়না। ব্রিক্স কান্ট্রি কারা? ব্রিক্স কান্ট্রির মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকা। এখানে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে, ফোস্টার হাই কোয়ালিটি ব্রিক্স পার্টনারশিপ ইউসার ইন এ নিউ এরা ফর গ্লোবাল ডেভেলপমেন্ট, এই থিমের অধীনে ভার্চুয়াল ফরম্যাটে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি লঞ্চড দ্য জয়েন্ট লোগো ফর দ্য সেলিব্রেশন অফ 50 ইয়ার্স অফ ইটস ডিপ্লোম্যাটিক রিলেশনস ইন জুন 2022? ভারত এবং ড্যাশ 2022 সালের জুনে তাদের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপনের জন্য যৌথ লোগো চালু করেছে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ভিয়েতনাম। লোগোটা একটু দেখে নাও তোমরা। ছবিতে একটি ময়ূর এবং একটি সারস রয়েছে, উভয়ের জন্য জাতীয় গুরুত্বের পাখি। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ সোমালিয়া ইন জুন 2022? 2022 সালের জুনে সোমালিয়ার প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, হামজা আবদি বারে। তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যে সমস্ত নিযুক্ত করা হচ্ছে তোমরা খুব মন দিয়ে এগুলো দেখো, কারণ প্রতিটি এক্সামে এখান থেকে প্রশ্ন আসে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য ইন্ডিয়ান ফুটবল টিম ইন দ্য লেটেস্ট ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংস রিলিজড ইন জুন 2022? 2022 সালের জুনে প্রকাশিত সর্বশেষ ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতীয় ফুটবল দলের র্যাঙ্ক কত? তো সঠিক উত্তর হচ্ছে ভারতীয় ফুটবল দলের র্যাঙ্ক রয়েছে 104 নম্বরে। নেক্সট কোশ্চেন, অন হুইচ ডে ডিড দ্য ওয়ার্ক অবজার্ভ দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ডে ফর কাউন্টারিং হেট স্পিচ? কোন দিনে বিশ্ব প্রথম আন্তর্জাতিক দিবস ফর কাউন্টারিং হেট স্পিচ পালন করে? সঠিক উত্তর 18 জুন। এবং এই বছরের থিম ছিল রোল অফ এডুকেশান টু অ্যাড্রেস দ্য রুট কজেস অফ হেট স্পিচ অ্যান্ড অ্যাডভান্স ইনক্লুশন, নন ডিসক্রিমিনেশন অ্যান্ড পিস। নেক্সট কোশ্চেন, হুইচ ক্রিকেটার হ্যাজ বিকাম দ্য ওল্ডেস্ট ইন্ডিয়ান ক্রিকেটার টু অ্যাচিভ এ T20 হাফ সেঞ্চুরি? কোন ক্রিকেটার T20-তে হাফ সেঞ্চুরি করার জন্য সবচেয়ে বয়স্ক ভারতীয় ক্রিকেটার হয়েছেন? তিনি হলেন দীনেশ কার্তিক। তিনি 37 বছর এবং 16 দিনে যেটি খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2022-এ, একটি হাফ সেঞ্চুরি সহ T20-তে 50 রানে পৌঁছানোর সবচেয়ে বয়স্ক ভারতীয় হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, গুস্তাভো পেট্রো হ্যাজ বিকাম দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি ইন জুন 2022? গুস্তাভো পেট্রো 2022 সালের জুনে কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? তো সঠিক উত্তর কী হবে? অপশান ডি, কলম্বিয়া।
তিনি রোডলফে হার্নান্দেজের বিরুদ্ধে জিতেছেন এবং 2022 সালের আগস্টে দায়িত্ব গ্রহণ করবেন। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট দেখে নাও, ফ্রান্সিয়া মার্কেজ এই দেশটির অর্থাৎ কলম্বিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। খুবই ইম্পর্টেন্ট, এটাও দেখে নাও। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অর COAI? সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর প্রমোদ কুমার মিত্তাল। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন রিনিউয়েবল এনার্জি ইনস্টলেশনস ইন 2021? 2021 সালে পুনর্নবীকরণযোগ্য শক্তি স্থাপনে ভারতের স্থান কত? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, তৃতীয় নম্বরে রয়েছে ভারত। প্রথমে আছে চায়না এবং দ্বিতীয়তে আছে রাশিয়া। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স রিলিজড বাই ওকলা ইন জুন 2022? 2022 সালের জুনে ওকলা দ্বারা প্রকাশিত স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্সে ভারতের স্থান কত? ভারতের স্থান রয়েছে 115 নম্বরে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ সিটি এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান হ্যাজ ইনঅগুরেটেড ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2022 অ্যান্ড কুইজ কম্পিটিশান ইন জুন 2022? কোন শহরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 2022 সালের জুন মাসে জাতীয় যোগ অলিম্পিয়াড 2022 এবং কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করেছেন? সঠিক উত্তর অপশান বি, নিউ দিল্লিতে। যোগ অলিম্পিয়াডে শিক্ষার্থীরা আসন, প্রাণায়াম, ক্রিয়া, ধ্যান ইত্যাদি প্রদর্শন করে। আরেকটা জিনিস জেনে রাখো, NCERT 2016 সালে জাতীয় যোগ অলিম্পিয়াড শুরু করেছিলেন। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ওন দ্য গোল্ড মেডেল অ্যাট দ্য অনগোয়িং কোর্তানে গেমস ইন ফিনল্যান্ড? ফিনল্যান্ডে চলমান কোর্তানে গেমসে কে স্বর্ণপদক জিতেছে? সঠিক উত্তর নীরজ চোপড়া। এবং দেখে নাও যে নীরজ চোপড়া 86.69 মিটারে সেরা থ্রো করে শীর্ষস্থান দখল করেছেন। আর 14 জুন 2022-এ চোপড়া পাভো নুরমি গেমস 2022-এ 89.30 মিটার থ্রো করে তার নিজেরই জাতীয় রেকর্ড ভেঙে দেন। নেক্সট কোশ্চেন, হু ইজ গোয়িং টু লঞ্চ দ্য হিস্টোরিক টর্চ রিলে ফর দ্য 44th চেস অলিম্পিয়াড? কে 44তম দাবা অলিম্পিয়াডের জন্য ঐতিহাসিক টর্চ রিলে চালু করতে যাচ্ছে? সঠিক উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ সাইন্ড এ প্যাক্ট উইথ ইসরায়েল অন ওয়াটার কোঅপারেশন ইন জুন 2022? কোন রাজ্য সরকার 2022 সালের জুন মাসে ইসরায়েলের সাথে জল সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক উত্তর অপশান ডি, হরিয়ানা। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি টু লঞ্চ বালিকা পঞ্চায়েত? কোন রাজ্য বালিকা পঞ্চায়েত চালু করার জন্য দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে? সঠিক উত্তর গুজরাট রাজ্য। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ জাস্টিস অফ উত্তরাখণ্ড? উত্তরাখণ্ডের প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর বিপিন সাংঘিকে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ কান্ট্রি উইমেন সোলজার্স অফ দ্য ইন্ডিয়ান আর্মি পার্টিসিপেটেড ইন দ্য 4-day উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনার? কোন দেশে ভারতীয় সেনাবাহিনীর মহিলা সৈন্যরা 4 দিন ব্যাপী নারী শান্তি ও নিরাপত্তা সেমিনারে অংশ নিয়েছিল? সঠিক উত্তর হচ্ছে মঙ্গোলিয়া। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন হুইচ সিটি দ্য 47th মিটিং অফ দ্য GST কাউন্সিল ইজ গোয়িং টু বি হেল্ড ইন জুন 2022? কোন শহরে 2022 সালের জুন মাসে GST কাউন্সিলের 47তম সভা অনুষ্ঠিত হতে চলেছে? সঠিক উত্তর অপশান ডি, শ্রীনগর। নেক্সট কোশ্চেন, হাউ মেনি সিটিজ অ্যাক্রস দ্য US, কানাডা অ্যান্ড মেক্সিকো উইল হোস্ট দ্য 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ? মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো জুড়ে
কতগুলি শহর 2026 ফিফা বিশ্বকাপ আয়োজন করবে? সঠিক উত্তর হচ্ছে 16টি শহর। নেক্সট কোশ্চেন, এক্সপার্টস অ্যাট হুইচ ইনস্টিটিউট হ্যাভ ডেভেলপড অ্যান অ্যান্টি গ্র্যাভিটি বডি স্যুট? কোন ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা অ্যান্টি গ্র্যাভিটি বডি স্যুট তৈরি করেছেন? সঠিক উত্তর হচ্ছে এইমস, দিল্লির বিশেষজ্ঞরা। নেক্সট কোশ্চেন, দ্য বায়োগ্রাফি অফ বিলিয়নিয়ার ইন্ডাস্ট্রিয়ালিস্ট গৌতম আদানি টাইটেলড গৌতম আদানি দ্য ম্যান হু চেঞ্জড ইন্ডিয়া রিটিন বাই বিলিয়নিয়ার শিল্পপতি গৌতম আদানির জীবনী, যেটা শিরোনাম হচ্ছে গৌতম আদানি দ্য ম্যান হু চেঞ্জড ইন্ডিয়া। এই বইটি লিখেছেন R.N. ভাস্কর। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাজ বিন নেমড দ্য ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর দ্য ইয়ার 2022? কোন আন্তর্জাতিক বিমানবন্দরকে 2022 সালের জন্য বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ওন দ্য উইমেন্স প্রাইজ ফর ফিকশন দিস ইয়ার? কে এই বছর কথা সাহিত্যের জন্য মহিলা পুরস্কার জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, রুথ ওজেকি। তার লেখা নোভেলটি হলো দ্য বুক অফ ফর্ম অ্যান্ড এমটিনেস। নেক্সট কোশ্চেন, ফার্স্ট ইন্ডিয়া ড্যাশ ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন ফ্ল্যাগড অফ ফ্রম দিল্লি ইন জুন 2022? প্রথম ভারত এবং কোন কান্ট্রি নাম হবে এখানে? ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন 2022 সালের জুনে দিল্লি থেকে ফ্ল্যাগ অফ করা হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে অপশান বি, নেপাল, এবং এটি প্রথম পর্যটন ট্রেন যা ভারত নেপাল আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেছে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি খুবসগুল লেক ন্যাশনাল পার্ক অফ হুইচ কান্ট্রি হ্যাজ বিন অ্যাডেড টু দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভস অফ ইউনেস্কো? সম্প্রতি কোন দেশের খুবসগুল লেক ন্যাশনাল পার্ক ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে যুক্ত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মঙ্গোলিয়া। নেক্সট কোশ্চেন, দ্য 26th কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং ইজ বিইং হেল্ড ইন হুইচ কান্ট্রি? 26তম কমনওয়েলথ সরকার প্রধানদের সভা কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? তো সঠিক উত্তর হবে অপশান এ, রাওয়ান্ডা। এই বছরের থিম কী ছিল? ডেলিভারিং এ কমন ফিউচার, কানেক্টিং, ইনোভেটিং আর ট্রান্সফর্মিং। নেক্সট কোশ্চেন, হুইচ ইউনিয়ন মিনিস্টার হ্যাজ ইনঅগুরেটেড দ্য সিসমোলজি অবজারভেটরি ইন জম্মু অ্যান্ড কাশ্মীর? কোন কেন্দ্রীয় মন্ত্রী জম্মু ও কাশ্মীরে সিসমোলজি অবজারভেটরি উদ্বোধন করেছেন? তো সঠিক উত্তর হচ্ছে ডক্টর জিতেন্দ্র সিং। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য 36th স্টেট টু ইমপ্লিমেন্ট দ্য ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড স্কিম? ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড এই প্রকল্প বাস্তবায়নের জন্য কোন রাজ্যটি 36তম রাজ্যে পরিণত হয়েছে? সঠিক উত্তর আসাম। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কস ইন্ডিয়া রিজিওনাল অফিস ইন গিফট সিটি? গিফট সিটিতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভারতের আঞ্চলিক অফিসের ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ডি.জে. পান্ডিয়ান। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট অফ দ্য ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন জুন 2022? 2022 সালের জুনে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা সভাপতি কে হয়েছেন? সঠিক উত্তর অপশান বি, লিসা স্থলেকর। নেক্সট কোশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ইন জুন 2022? নিম্নলিখিতগুলির মধ্যে কাকে 2022 সালের জুন মাসে জাতীয় তদন্ত সংস্থার ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর ডিঙ্কর গুপ্তা। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন সোর্ন ইন অ্যাজ দ্য 27th চিফ জাস্টিস অফ দ্য হিমাচল প্রদেশ হাইকোর্ট?
হিমাচল প্রদেশ হাইকোর্টের 27তম প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন? সঠিক উত্তর জাস্টিস আমজাদ আহসান সাইদ। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য ন্যাশনাল এমএসএমই অ্যাওয়ার্ড 2022? জাতীয় এমএসএমই পুরস্কার 2022-এ কোন রাজ্য প্রথম পুরস্কার পেয়েছে? সঠিক উত্তর হচ্ছে ওড়িশা। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দ্য 17th শালা প্রবেশোৎসব, দ্য ড্রাইভ টু এনরোল স্টুডেন্টস ইন প্রাইমারি স্কুলস ইন দ্য স্টেট? কোন রাজ্য সরকার 17তম শালা প্রবেশোৎসব চালু করেছে, যা হচ্ছে রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদের নথিভুক্ত করার অভিযান? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, গুজরাট। নেক্সট কোশ্চেন, হু ইনঅগুরেটেড দ্য ন্যাশনাল কনফারেন্স অন মিলেটস ইন জুন 2022? কে 2022 সালের জুনে মিলেট জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে প্রহ্লাদ সিং প্যাটেল। হুইচ সিটি হ্যাজ বিন র্যাঙ্কড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট লিভেবল সিটি ইন দ্য রিপোর্ট গ্লোবাল লাইবিলিটি ইন্ডেক্স 2022? গ্লোবাল লাইবিলিটি ইন্ডেক্স 2022 রিপোর্টে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসেবে স্থান পেয়েছে কোন শহর? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ভিয়েনা। নেক্সট কোশ্চেন, ইন হুইচ কান্ট্রি ওএনজিসি বিদেশ লিমিটেড হ্যাজ মেড অ্যান অয়েল ডিসকভারি ইন জুন 2022? কোন দেশে ওএনজিসি বিদেশ লিমিটেড 2022 সালের জুন মাসে একটি তেল আবিষ্কার করেছে? সঠিক উত্তর কলম্বিয়া। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট মাউন্টেনার ফ্রম ইন্ডিয়া টু অ্যাসেন্ট মাউন্ট অন্নপূর্ণার টপ উইদাউট দ্য এড অফ অক্সিজেন? অক্সিজেনের সাহায্য ছাড়াই অন্নপূর্ণার চূড়ায় আরোহণ করা ভারত থেকে কে প্রথম পর্বতারোহী হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, স্ক্যালজ্যাং রিগজিন। ইন হুইচ কান্ট্রি ইন্ডিয়ান ড্রোন স্টার্টআপ কোম্পানি গরুদা এয়ারোস্পেস অ্যানাউন্সড টু সেট আপ ইটস ফার্স্ট এয়ারোস্পেস প্ল্যান্ট? ভারতীয় ড্রোন স্টার্টআপ কোম্পানি গরুদা এরোস্পেস কোন দেশে তার প্রথম মহাকাশ প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে মালয়েশিয়াতে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ কান্ট্রি ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার ফিশ ওয়াজ ফাউন্ড ইন জুন 2022? 2022 সালের জুন মাসে বিশ্বের বৃহত্তম মিঠা জলের মাছ কোন দেশে পাওয়া গেছে? সঠিক উত্তর কম্বোডিয়াতে পাওয়া গেছে। এটি 3.98 মিটার লম্বা এবং 2.2 মিটার চওড়া, অর্থাৎ এর ওজন হচ্ছে 300 কেজি। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ কন্ডাক্টেড ইটস ফার্স্ট সাকসেসফুল স্যাটেলাইট লঞ্চ ইউজিং এ ডোমেস্টিক্যালি ডেভেলপড রকেট নুরি? আভ্যন্তরীণভাবে উন্নত রকেট নুরি ব্যবহার করে কোন দেশ প্রথম সফল স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? সঠিক উত্তর অপশান সি, সাউথ কোরিয়া। 3 পর্যায়ের এই নুরি রকেটটির ওজন হচ্ছে 200 টন এবং এটি 47.2 মিটার লম্বা। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াস পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু দ্য ইউনাইটেড নেশনস? অর্থাৎ জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে রুচিরা কম্বোজকে। নেক্সট কোশ্চেন, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ রিলিজড এ বুক টাইটেলড দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আনটোল্ড স্টোরিজ। হু হ্যাজ রিটেন দিস বুক? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আনটোল্ড স্টোরিজ নামে একটি বই প্রকাশ করেছেন। এই বইটি কে লিখেছেন? তো সঠিক উত্তর হচ্ছে রাম বাহাদুর রায়। নেক্সট কোশ্চেন, হুইচ ফর্মুলা 1 রেসিং ড্রাইভার হ্যাজ ওন দ্য কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স? কোন ফর্মুলা 1 রেসিং ড্রাইভার কানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন? সঠিক উত্তর ম্যাক্স ভার্স্টাপেন। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল মনুমেন্টস অথরিটি অর্গানাইজড অ্যান অ্যাস্ট্রোফিজিক্যাল অ্যানালাইসিস অফ দ্য মুভমেন্ট অফ দ্য সান অ্যারাউন্ড দ্য। ন্যাশনাল মনুমেন্টস অথরিটি ড্যাশের চারপাশে সূর্যের গতিবিধির একটি জ্যোতির্বিদ্যা বিশ্লেষণের আয়োজন করেছে? সঠিক উত্তর হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনারের চারপাশে সূর্যের গতিবিধির একটি জ্যোতির্বিদ্যা বিশ্লেষণের আয়োজন করেছে
ন্যাশনাল মনুমেন্টস অথরিটি। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি হ্যাজ ডেভেলপড এ মেটাল 3D প্রিন্টার ফর এয়ারোস্পেস ডিফেন্স অ্যান্ড জেনারেল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস? কোন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মহাকাশ, প্রতিরক্ষা এবং সাধারণ প্রকৌশল অ্যাপ্লিকেশনগুলির জন্য একটি ধাতব 3D প্রিন্টার তৈরি করেছে? সঠিক উত্তর হচ্ছে IIT যোধপুর। নেক্সট কোশ্চেন, দ্রৌপদী মুর্মু, এ ট্রাইবাল লিডার ফ্রম ড্যাশ হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য রুলিং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সেস ক্যান্ডিডেট ফর দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন? রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রার্থী হিসাবে ড্যাশের একজন উপজাতীয় নেতা দ্রৌপদী মুর্মুর নামকরণ করা হয়েছে। তো কোথাকার? সঠিক উত্তর হচ্ছে ওড়িশার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লঞ্চড অ্যান ইনস্ট্যান্ট ক্রেডিট লাইন সার্ভিস অন হোয়াটসঅ্যাপ? নিচের কোনটি হোয়াটসঅ্যাপে একটি তাৎক্ষণিক ক্রেডিট লাইন পরিষেবা চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, CASHE, CASHE। নেক্সট কোশ্চেন, হুইচ আর্মড ফোর্স অফ ইন্ডিয়া হ্যাজ সাইন্ড অ্যান MoU উইথ ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং টু ওয়ার্ক অন মার্চেন্ট শিপস? ভারতের কোন সশস্ত্র বাহিনী বণিক জাহাজে কাজ করার জন্য শিপিং মহাপরিচালকের সাথে একটি MoU স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়ান নেভি। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও নিত্য নতুন ভিডিও পেতে।